আমরা দেখতে পেয়েছিলাম নবদ্বীপের মধ্যে আরেকজন সাধু ছিল, যার নাম হলো সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ। নামটা কি বলো সবাই? আওয়াজ নেই দিকে মায়েদের। সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ। বাবাজি মহারাজের খুব সুন্দর একটা কথা আছে মা, আমার সাধন হলো সারা, আমার ভজন হলো সারা, নদীর চাঁদের কান্তা আমি কান্ত আমার গুড়া। একবার মা এই গুড়া কে গো মা? গোবিন্দের গ, রাধারানীর র হলো গৌরা। এই দুই অঙ্গ মিলিত হয়ে কলিযুগের মধ্যে এসেছে আমার গুড়া হয়ে। গোবিন্দের গ, শ্রীমতী রাধারানীর র হলো কি গুড়া। গুড়া 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 রূপ এত সুন্দর, যার যে রূপে মন মজেছে গো মা, তুমি সেই রূপকে ভজনা করো। কিন্তু আমার মজেছে কোন রূপে গো মা? আমার মজেছে আমার গৌরের অপাকৃত রূপে। একবার রাধে রাধে। সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ রাত্রি বেলায় দরজা লাগিয়ে নারীর কণ্ঠে, কোন কণ্ঠে গো মা? নারীর কণ্ঠে কার ভজন করত? নাটুরিয়া গৌরের ভজন করত। একবার নাটুরিয়া গৌরের ভজন করত। গ্রামের লোকজন তারা ভাবলো, কি চিন্তা করলো জানো মা? যে সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ দিনে বাবাজি করে, রাত্রিবেলায় তার ঘর থেকে মেয়েদের কণ্ঠ পাওয়া যায়। একটা দিন দেখতে হবে পরীক্ষা করে যে রাত্রিবেলায় তিনি কি এমন করে তার ঘর থেকে নারীদের আওয়াজ আসে। সবাই মিলে পরিকল্পনা করলো। পরিকল্পনা করার পরে তারা একজনকে দায়িত্ব দিল। নবদ্বীপের মধ্যে তৎকালীন সময়ে একজন ব্যক্তি ছিল, যার নাম হলো ভীম। যার নাম কি গো মা? ভীমকে বললো, ভীম তোমাকে একটা দায়িত্ব দিলাম। আমরা দেখি চৈতন্য দাস বাবাজি মহারাজ দিনে বাবাজিগিরি করে, রাত্রিবেলায় তার ঘটে কার আওয়াজ পাওয়া যায় বলো সবাই? কার আওয়াজ? আওয়াজ নেই পিছনে, কার আওয়াজ গো? নারীদের আওয়াজ পাওয়া যায়। চিন্তা করলো কি এমন করে দেখতে হবে। একদিন ভীম কি করলো জানো মা? ভীম চিন্তা করলো, আজকে রাত্রিবেলায় সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজের ঘরে আমি ঢুকবো, আমি দেখবো বাবা কি করে। মা আমি আগেই বলে দিচ্ছি, কথার প্রতি একটু লক্ষ্য রাখো। বাবা কি করতো জানো মা? বাবা ভাবতো গৌর হলো আমার স্বামী, আমি হলাম গৌরের প্রেমিকা। ধ্যানস্থ হয়ে, সমাধিস্থ হয়ে নিজের কণ্ঠটা পরিবর্তন হয়ে যেত, নারীর কণ্ঠে প্রেম নিবেদন করতো আমার শ্রীমান গৌর হরিকে। একবার ধ্যানস্থ হয়ে যখন ভীম চিন্তা করলো, আজকের রাত্রিতে আমি কার ঘরে ঢুকবো গো মা? কার ঘরে? আমি সিদ্ধ চৈতন্য দাস, নামটা বলো সবাই? সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজের ঘরে ঢুকবো। আমি দেখবো যে তার ঘর থেকে যে নারীদের কণ্ঠ পাওয়া যায়, নারীদের আওয়াজ আসে, সে কি এমন করে রাত্রিবেলা আমি দেখবো। সে তখন কি করলো? গায়ের মধ্যে অনেক বল ছিল, দরজাটা ঠাস করে ভেঙে ঘরের মধ্যে যখনই তাকালো, তখন দেখতে পেল সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ সমাধিস্থ হয়েছেন। তার সামনে রয়েছেন আমার শ্রীমান গৌর হরি। ধ্যানস্থ হয়ে সে নারীর কণ্ঠে প্রেম নিবেদন করছে আমার শ্রীমান গৌর হরিকে। এটা দেখার পরে কাঁপতে লেগেছে, কাঁপতে নিজে সেখানে পড়ে গিয়েছে। একবার যাওয়ার পরে মা কিছুক্ষণ পরে দেখলো ভীম তার নিদ্রাটা ভঙ্গ হয়েছে। দেখতে পেল সে কার কোলে বসে আছে গো মা? কার কোলে? সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজের কোলে শুয়ে আছে। বলছে, বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। গ্রামের লোকজনের মুখে শুনেছিলাম যে আপনার ঘর থেকে তো আওয়াজ আসে নারীদের, এই কারণে আমি ভাবলাম যে আপনাকে একটা পরীক্ষা করে দেখতে হবে যে আপনার ঘর থেকে আপনি বাবাজি কেন নারীর আওয়াজ আসে, কেন নারীর কণ্ঠ আসে। ওই পরীক্ষা করার জন্য ঢুকেছিলাম। বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারি নাই যে আপনি সমাধিস্থ হয়ে এই গৌরকে নিজের স্বামী রূপে চিন্তা করতেন, এবং এই গৌরকে নিজের স্বামী রূপে চিন্তা করে এবং পরিবর্তিত আপনি নিজেকে নারী রূপে, তার প্রেমিকা রূপে চিন্তা করে আপনি সেই সুরে কথা বলতেন। আমি বুঝতে পারি না।